খুবই কম সময়ের মধ্যে যখন কিছু মুখরোচক খেতে মন চাইবে, আলুর এই নাস্তাটা বানিয়ে খেয়ে দেখবেন। এই নাস্তাটা বানানোর জন্য আতপ চাল, সেদ্ধ চাল আর বিউলির ডাল সারা রাত ভিজিয়ে রেখেছিলাম। ধুয়ে ভালো করে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি, তারপর বেটে নিয়েছি। ওর মধ্যে সামান্য পরিমাণ বেসন দিয়ে দেব আর লবণ দেব পরিমাণ মতো, আর বেকিং সোডা দেব সামান্য। এরপর সব কিছু হাত দিয়ে মেখে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারটা পাতলা হলে হবে না, একটু ঘন করে ব্যাটারটাকে বানিয়ে নিতে হবে। এইভাবে ব্যাটার বানিয়ে নিয়েছি, এখন রেখে দেব। কড়াইতে সরষের তেল দিয়ে দেব। তেলের মধ্যে গোটা জিরে দেব, কালো সরষে দেব আর কারি পাতা দিয়ে দেব। ভালো করে তেলের মধ্যে দিয়ে একটু নেড়ে নিতে হবে। এই রেসিপিটা সম্পূর্ণ নিরামিষ। আমার ভাজা হয়ে গেছে কারি পাতাটা। এখন কাঁচা লঙ্কার কুচি দিয়ে দেব আর নারকেল কোড়া দিয়ে দেব। নারকেল কোড়াটা একটু তেলের সাথে নেড়ে ভাজা ভাজা করে নেব। ভাজা ভাজা হয়ে গেছে, ওর মধ্যে ধনেপাতা কুচি দিয়ে দেব। ধনেপাতা কুচি দিয়ে আবারও একটু নেড়ে নেব। হলুদ গুঁড়ো দেব সামান্য পরিমাণ। তারপর সেদ্ধ করা আলু দিয়ে দেব। লবণ দেব পরিমাণ মতো। এরপর আলুটাকে নেড়ে নিতে হবে। মশলার সাথে আলুটাকে নেড়ে নিয়েছি। ওর মধ্যে টমেটো সস দিয়ে দেব আর ভাজা মশলা দিয়ে দেব। আবারও সব কিছু আলুর সাথে ভালো করে মিশিয়ে নেব। আলুটাকে নেড়ে নেড়ে শুকনো শুকনো একটা পুর বানিয়ে নিতে হবে। পুর বানানো হয়ে গেছে, পুরটা এখন ঢেলে রেখে দেব। কড়াইতে সাদা তেল দিয়ে দেব। এরপর আলুর পুরটা ঠান্ডা হয়ে গেলে হাত দিয়ে একটু মেখে নেব। তারপর অল্প অল্প আলু নিয়ে এইভাবে হাত দিয়ে চেপে চেপে গোল গোল করে নেব। গোল করে নিয়ে যে ব্যাটারটা বানিয়ে রেখেছিলাম, ব্যাটারের মধ্যে কোট করে নিয়ে তেলের মধ্যে ছেড়ে দেব। মিডিয়াম আঁচে একটু লাল লাল করে উল্টে পাল্টে ভেজে নিতে হবে। বেশি জোর আঁচে ভাজলে হবে না, মিডিয়াম আঁচে ভাজতে হবে। একটা ভাজা হয়ে গেছে, তুলে নিচ্ছি। এইভাবে সবগুলো ভেজে নিতে হবে। আবারও একটা ভাজা হয়ে গেছে। এইভাবে সবগুলো ভেজে নিয়েছি। দেখুন কত সুন্দর লাগছে দেখতে। দেখতে তো খুব সুন্দর লাগছে আর খেতে তো খুবই সুন্দর। নিরামিষের দিন যখন কিছু মুখরোচক খেতে মন চাইবে, আলুর এই রেসিপিটা একবার বানিয়ে খেয়ে দেখবেন, বারবার খেতে মন চাইবে। তৈরি হয়ে গেল আমার আজকের একটা নিরামিষ মুখরোচক রেসিপি।